বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে জনগণের সমর্থন পেয়ে ধানের শীষ ক্ষমতায় আসলে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং বরেন্দ্র প্রকল্পের কাজ চালু করা হবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় তিনি আরও বলেন, কৃষকদের জন্য সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবে বিএনপি। একটি মহল নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রিয় দর্শক, রাজশাহী থেকে জয়দেবের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মইনুল হাসান। পদ্মার নীল জলরেখা ছুঁয়ে আসে রাজশাহীর বাতাস। আমের মুকুলে গ্রান, লাল মাটির পথ আর সংগ্রামী মানুষের শহর রাজশাহী। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের পর এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ পদ্মা নদীর পারের শহর রাজশাহীতে। সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশেপাশের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়। জনতার ঢল, স্লোগানের গর্জন আর উত্তাল আবেগে পুরো সমাবেশ মাঠ রূপ নিয়ে সমুদ্রে। এই জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি সংসদীয় আসনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সমাবেশে তারেক রহমান আসেন দুপুর 2টায়। এর আগে বেলা 12টায় রাজশাহীতে পৌঁছে শাহ মাকদুদ রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন। সমাবেশ মঞ্চে নেতারা ছাড়াও তার সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এই নগরীতে বহু শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছেন। ঠিক, পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরা এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। তারেক রহমান বলেন, উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাল্লাহ। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। নির্বাচন প্রচারণার অংশ হিসেবে রাজশাহীতে জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে মনির হাসান, চ্যানেল আই।